সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে আমরা প্রভুর সান্নিধ্যে আবার বসেছি। যতজন আপনারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে গতকালকে একটা যে সমস্যা ছিল আর সেটা ঈশ্বর আমাদেরকে চালনা করেছেন। গতকালকে আমার মাসি, বড় মাসি, তিনি এক্সপায়ার করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা সেই লাইভ দেখাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেটা পারিনি, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ করে আজকে প্রভু আমাদের আবার একটা সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করা। তাই কৃতজ্ঞ হৃদয়ে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে সব সময় প্রার্থনা করুন যাতে ঈশ্বরের কাজ আরো সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে এগোতে পারি এবং প্রভুর পরিচালনা এবং গাইড অনুসারে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। ধন্যবাদ দিই। আজকে দেখতে দেখতে 639 দিন আমরা প্রভুর কাছে উপস্থিত হয়েছি। 639 ডেজ আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রশংসা করেছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই আপনারা সবাই এই বার্তা মানুষের কাছে আপনারা শেয়ার করুন। আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকজনকে তিনি আশীর্বাদ করছেন, প্রত্যেকজনকে তার পবিত্র আত্মার পরিচালনা দিচ্ছেন এবং আপনারাও সেই ঈশ্বরের অনুগ্রহ পাচ্ছেন। আমরা অন্তর দিয়ে ধন্যবাদ দিই। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে, কেননা কে আমাকে পায় যে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে, কিন্তু যে আপন বিরুদ্ধে পাপ করে সে আপন প্রাণের অনিষ্ট করে। সেই সকল লোক আমাকে দেশ করে, তারা মৃত্যুকে ভালোবাসে। এবং খুব কঠিন একটা কথা, যারা ঈশ্বরকে দেশ করে তারা মৃত্যুকে ভালোবাসে। তাই আজকে আমরা প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদেরকে আবার তার সান্নিধ্যে বসেছেন তার মহিমা কীর্তন করার জন্য। তো যতজন আছি, আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে নিজেরা প্রভুর কাছে সমর্পণ করি। এটা আপনার জীবনে, আমার জীবনে একটা অ্যালার্ট, তাই না? জিসাস কামিং সুন। প্রভু যিশু আসছেন আপনাকে এবং আমাকে নিয়ে যেতে। তার আগে এই প্রিপারেশন, এই প্রস্তুতি, ওয়ার্ম আপ আমি করছি। আজকে 639 দিন আমরা ওয়ার্ম আপ করছি, প্রস্তুতি তৈরি হচ্ছি। প্রভু যিশু আসছেন, তিনি আপনাকে এবং আমাকে নিয়ে যাবার জন্য। আর ইউ রেডি? আপনারা যারা রেডি আছেন সবাই বলতে পারেন, ইয়েস আই এম রেডি। যারা আছেন, প্রভু আসছেন আপনাকে এবং আমাকে নিয়ে যেতে। তাই যারা আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, কেননা প্রভু তিনি তার আত্মার চালনা দেবেন। তাই আসুন আমরা একসঙ্গে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করব। তো এই গানের মধ্য দিয়ে আমরা সবাই ধন্যবাদ দেব এবং প্রভুকে বলবো, প্রভু হ্যাঁ আমরা তোমার মহিমা কীর্তন করব। যতজন আমরা এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকজন প্রভুর ধন্যবাদ করব। এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। তো যতজন আছি, তো আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর মহিমা কীর্তন করব। যারা আছি, যারা আছেন এই মুহূর্তে, আমরা এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। আমরা যারা আছি, আমরা এই সময় প্রভুর ধন্যবাদ করব। আর প্রভুর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে সাহায্য করছেন, তিনি আত্মার চালনা দিচ্ছেন এবং প্রভুর মহিমা কীর্তন করব। এবং যারা আছে, আপনারা প্রত্যেকটা মুহূর্তে এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ
ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, ঈশ্বরের অনুগ্রহ পেতে পারেন। আর প্রত্যেকটা মুহূর্ত আমরা জানি সরি নেটের প্রবলেমের জন্য একটু নেটের ডিস্টার্বের জন্য নেটের প্রবলেমের জন্য একটু সময় লাগছে। আসুন আমরা এই আজ হোগা দিন आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। महिमा मिले चाहे हो मेरा अपमान, प्रभु को महिमा मिले चाहे हो मेरा अपमान। दो बड़े नगर दूर रहे सीता ज्ञान, दो बड़े नगर का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। प्रशंसा करे क्यों ना कुछ होता रहे, झूठी प्रशंसा करे क्यों ना कुछ होता रहे। उसको हवाते रहे चाहे जहाँ भी रहे, उसको हवाते रहे आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें
का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवा ने बनाया है, हम इसमें आनंदित हो, आनंदित हो। সত্যি আমরা আনন্দিত, আমরা প্রভুর গৌরব করছি, কেননা সেই পরম পিতার আমরা মহিমা কীর্তন করছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা সবাই বলি আমরা আনন্দিত। সত্যি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আনন্দিত বলা খুব কিন্তু কঠিন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনার জীবনে অনেক সমস্যা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, ঈশ্বরের বাক্য বলছে সতত আনন্দ করো। সত্যি আমরা যেন আনন্দ করতে পারি। প্রভুর কাছে সেই শক্তি চাই, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার শক্তি আমার জীবনে ভরিয়ে দাও, যেন শয়তানের মস্তককে চূর্ণ করে আমরা যেন তোমার মহিমা কীর্তন করতে পারি। তাই যারা আছেন, আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ দেবো পরম পিতাকে। তো যতজন আছি সেই পরম পিতার আমরা ধন্যবাদ করব, প্রশংসা করব এবং মহিমা কীর্তন করব। परम पिता की हम स्तुति गाएं, वो ही है जो बचा रहा है। परम पिता की हम स्तुति गाएं, वो ही है जो बचाता है। सारे पापों को करेगा क्षमा, सारे लोगों करेगा चंगा। परम पिता की हम स्तुति गाएं, वो ही है जो बचाता है। उसके आसन में, आनंद से आए उसके चरणों में। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। सबकी गाने खुशी से मम्मी की चट्टान को फैलता है। परम पिता की हम स्तुति गाएं, वो ही है जो बचाता हमें। वो ही हमारा परम पिता, तरस खाता है सर्व सदा। वो ही हमारा परम पिता, तरस खाता है सर्व सदा। वो रस पश्चिम है बंधु, उतनी दूरी हमारे गुनाह। परम पिता की हम स्तुति गाएं, वो ही है जो बचाता हमें। दुनिया के काफिरों में छोड़ा नहीं, उसने दी तसल्ली। दुनिया के काफिरों में छोड़ा नहीं, बाल से दूर है पराक्रम
की मानिंद ढूंढा उसने, पापों की जेल से निकाला हमें। दरवाजे की मानिंद ढूंढा उसने, पापों की जेल से निकाला हमें। हमको बजाने मुजारत मिली, बाकी हाथ में हम उसके रहे। परम पिता की हम स्तुति गाए, वो ही है बचाता हमें। घोंसले को बार बार तोड़कर उसने, चाह किसी के हम उड़ना उसे। घोंसले को बार बार तोड़कर उसने, चाह किसी के हम उड़ना उसे। पारों पर उठाया होगा उसकी तरह, बाकी हमको छोड़ न लगे। परम पिता की हम स्तुति गाए, वो ही है बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছি পরম পিতা আমরা স্তুতি গাইছি। যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভুর কাছে সমর্পিত হব এবং প্রভুকে বলবো, প্রভু তোমার এই আত্মার তুমি আমাদের জীবনে দাও, তোমার অনুগ্রহ আমাকে ভরিয়ে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করি। তো যতজন আছি আমরা এই সময় সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে শুকরিয়া করব এবং প্রভু তিনি আমাদের জীবনকে তিনি জানেন। আপনি সেই হৃদয় দিয়ে প্রভুর কাছে ধন্যবাদ দিয়ে, প্রভু দেবার কিছু নেই, এই হৃদয় থেকে আমি শুকরিয়া দিচ্ছি। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে সবাই সেই প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব, প্রভুকে বলে, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। তো আসুন আমরা এই গানের মধ্যে প্রভুর ধন্যবাদ করি। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझने
তুমি আমাকে চালনা করছো। আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু, যে এ পর্যন্ত তোমার মহিমা কীর্তন করতে পারছি। ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছো। ধন্যবাদ দিই তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করছো, প্রত্যেকটা মুহূর্তে তোমার অনুগ্রহ ভরিয়ে দিয়েছো। ইয়েস জিসাস, প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ 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 যিশু, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। ইয়েস জিসাস, তুমি চালনা করছো, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করছো। প্রভু তোমায় কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু, তুমি মহান। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু সমস্ত গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন और আমেন, 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 আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামের আমি প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে চালনা করছেন। ইয়েস, সত্যি তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনাকে এবং আমাকে বহন করছেন। আজকে 639টা দিন ঈশ্বর আপনাকে তত্ত্বাবধান করছেন। 639টা দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন। 639 দিন ঈশ্বর আপনার জীবনে আমার জীবনে কত ব্লেসিং করেছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা প্রভুকে ধন্যবাদ দিই না। কিন্তু আমরা কত অকৃতজ্ঞ, প্রভুকে আমরা প্রশংসা করি না। কত আমরা প্রভু প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমার জন্য আপনার জন্য তিনি দান করলেন। প্রভুর যিশুর একমাত্র পুত্র সেই প্রভু যিশুকে তিনি কালভারি ক্রুশে রক্তে ক্ষতবিক্ষত হয়েছেন আপনার জন্য আমার জন্য, যেন তার ক্ষত সকল দ্বারা আপনি এবং আমি প্রভু যিশুর নামে সুস্থ থাকতে পারি। কিন্তু আজকে যারা আছেন আমরা সত্যি অকৃতজ্ঞ, কেননা জিসাস কামিং সুন, প্রভু আসছেন। প্রভু আপনাকে এবং আমাকে তিনি বহন করতে চান। প্রভু আপনাকে এবং আমাকে তত্ত্বাবধান করতে চান। প্রভু আপনাকে এবং আমাকে তিনি প্রত্যেকটা মুহূর্ত তার অনুগ্রহ পবিত্র আত্মার অনুপ্রেরণা দিতে চান। কিন্তু আমরা এক এক সময় প্রভু যিশুর সেই অনুপ্রেরণাকে নিতে চাই না, প্রভু যিশুর সেই আশীর্বাদকে আমরা মানতে পারি না। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে তত্ত্বাবধান করুক। যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে, আমি চাই যেন প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন প্রভুর ধন্যবাদ করতে পারি। সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বলছে তোমার জীবন শুকনো হয়ে গেছে, তোমার জীবন হতাশাগ্রস্ত হচ্ছে, শুধু যদি একবার আমরা এই মুখ দিয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করতে পারি, তিনি যে কত আশীর্বাদ করেন চিন্তা করতে পারি না। আমরা যদি ধন্যবাদ করি, যদি ঈশ্বরের প্রশংসা করি, আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে আপনার জীবনে সংকট আছে। আপনি এক এক সময় বলবেন আমি কিভাবে ধন্যবাদ দেবো, আমার জীবনে এই পরিস্থিতি, কিভাবে ধন্যবাদ দেবো আমার বাড়িতে অসুস্থ, কিভাবে ধন্যবাদ দেবো একটার পর একটা আমার জীবনে বিপদ নেমে আসছে, কিভাবে ধন্যবাদ দেবো, হাউ পসিবল। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যদি আপনি ধন্যবাদ দেন, যদি আপনি প্রশংসা করেন, আর ঈশ্বর আপনার জীবনে নতুন দরজা খুলে দেবেন। তিনি আশীর্বাদের সেই বর্ষা, আশীর্বাদের সেই শাওয়ার অফ ব্লেসিং আপনার জীবনে নিয়ে আসবে। যিশাইও তার 44:3 বলছে, আইজায়া 44:3, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে কেননা আমি তৃষিত ভূমির উপরে জল, কি বলছে, আমি তৃষিত ভূমির ওপর জল এবং শুষ্ক স্থানের উপরে জলপ্রবাহ ঢালিয়া দেব, আর আমি তোমার বংশের উপরে আপন আত্মা, তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। প্রেজ গড, হালেলুয়া। শুধুমাত্র আপনি যখন ঈশ্বরের ধন্যবাদ দেবেন, শুধুমাত্র আপনি যখন ঈশ্বরের প্রশংসা করবেন, শুধুমাত্র ঈশ্বরের যখন মহিমা কীর্তন করবেন, আর ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। সত্যি ঈশ্বরের বাক্য বলছে আপনার বংশের উপর, প্রেজ গড,
আপনি কোন পুরুষ আমি জানি না, আপনি কোন জেনারেশন আমি জানি না। ঈশ্বরের বাক্য বলছে আপনার বংশ, আপনার বংশের উপরে কি বলছে, ঈশ্বরের আত্মা তিনি ঢালিয়ে দেবেন এবং তোমার সন্তানদের উপরে আপন আশীর্বাদ ঢালিব। প্রেজ গড। আজকে যারা এই মুহূর্তে বাবা এবং মারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের বাক্য বলছে আপনার বংশের উপরে, আপনার ছেলেপুলের উপরে ঈশ্বরের আশীর্বাদের বর্ষা তিনি করবেন, শাওয়ার অফ ব্লেসিং। হালেলুয়া, প্রেজ গড। আজকে যতজন আছেন আপনি মুখ খুলে ধন্যবাদ দিন। ইয়েস প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার জন্য এই সান্ত্বনার বাক্যকে দিয়েছো। প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। ইয়েস, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, দিস দ্য অ্যাবান্ডেন্ট ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি আমার জন্য কত কেয়ার, তুমি আমার জন্য কত কেয়ারফুল, তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো এবং এভরি টাইম এজ নলেজ অ্যান্ড উইজডম তুমি আমাকে দিচ্ছ। প্রেজ গড। প্রভুর ধন্যবাদ দই যে ঈশ্বর কত মহান ঈশ্বর। কেন প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে তিনি চালনা করছেন। এক এক সময় আমরা ভাবি যে আমি পরিবারের কাছে একটা বোঝা। হ্যাঁ, অনেকজন আছেন যারা অসুস্থর মধ্যে চলছেন, আপনি সিকনেসের মধ্যে বেডের মধ্যে শুয়ে আছেন, হয়তো আপনি কর্মক্ষমতা আপনার নেই, আপনার জীবনে বয়স হয়েছে, আপনি এক এক সময় মনে করেন যে আমি বাড়ির মধ্যে একটা বোঝা স্বরূপ, না কিছু করতে পারি, না তাদেরকে হেল্প করতে পারি, আমি একটা বাড়ির কাছে বোঝা স্বরূপ। অনেকজন ভাবেন যারা এই মুহূর্তে আছেন আমি হোপলেস, আমি কিছু করতে পারি না, না একটা ভালো জব করতে পারি, না একটা কাজ করতে পারি, আমাকে কোনো কাজে লাগে না, আমি একটা হোপলেস, ওয়ার্থলেস। কিন্তু ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান টুডে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা নিজেকে ভাবছেন আই অ্যাম টোটালি হোপলেস। ডোন্ট ওয়ারি, আপনি এই কথা বলবেন না। ঈশ্বরের বাক্য বলছে তিনি আপনার জীবনে পরিকল্পনা করেছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে চালনা করতে চান। তাই প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন, যারা অতর্ব হয়ে গেছেন, যারা জড়সড় হয়ে গেছেন, যাদের বয়স অনেক, যাদের এজ অনেক, তারা নিজের এক এক সময় বলেন এই পরিবার থেকে আমি মরে গেলেই ভালো হয়, এই পরিবার থেকে আমি মরে গেলে যেন মুক্তি পাই। বারে বার আপনার জীবনকে আপনি ধিক্কার দিচ্ছেন, বারে বার আপনার জীবনকে আপনি ধিক্কার দিচ্ছেন, আমার এই জীবন আর চাই না, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। যারা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার জন্য ঈশ্বরের বাক্য, ঈশ্বর আপনার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছেন, ঈশ্বর আপনাকে চুজ করেছে, ঈশ্বর আপনাকে চালনা করেছেন, ঈশ্বর আপনাকে তৈরি করেছেন, ঈশ্বর ওন ইমেজে আপনাকে গঠন করেছেন। হালেলুয়া, প্রেজ গড। প্রভু ধন্যবাদ করি, ঈশ্বর আপনাকে গঠন করেছেন, ঈশ্বর আপনার নাম হাতে তালুতে তিনি খোদাই করে রেখেছেন। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়। আমরা যদি 2 কোরিন্থীয় 12 অধ্যায় 14 পদ দেখি, 2 Corinthians chapter 12 verse 14, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? 2 কোরিন্থীয় 12 অধ্যায় 14 পদ, দেখো এই তৃতীয়বার আমি তোমার কাছে যাইতে প্রস্তুত আছি। দেন দ্য চান্স, ওয়ান মোর চান্স। যারা নিজেরা আপনারা চিন্তা করছেন, ঈশ্বর আপনাকে আজকে 639 days, one more chance, ঈশ্বর আপনাকে চান্স দিচ্ছেন। কি বলছে? দেখো আমি তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহণ হইব না, কেননা আমি তোমাদের কোন দ্রব্য চেষ্টা নয়, তোমাদের চেষ্টা করিতেছি, কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। তাহলে কি বলছে? যারা এই মুহূর্তে ছেলে এবং মেয়ে আছেন, বাবা মাকে দেখবার দায়িত্ব আপনার।
এখানে কি বলছে? কারণ পিতা মাতার জন্য ধন সঞ্চয় করা আমাদের কর্তব্য নয়, সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতা মাতার কর্তব্য। দেখুন কত বড় একটা দায়িত্ব, তাই না? ভালো করে বাক্যটা যদি দেখুন, আজকে কিন্তু সত্যি, কেননা আমার বাবাকে স্বয়ং ঈশ্বর প্রভু যিশু যারা এই মুহূর্তে চিন্তা করছেন, তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে বলছে, ঈশ্বর আপনাকে চালনা করতে চান। বর্তমানে দেখা গেছে যদি কোনো ছেলেকে কোনো মেয়ে, ধরুন সেই ছেলে বিবাহিত, হ্যাঁ আমি বলছি আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, আচ্ছা কোনো পরিবারে যদি বিবাহিত কোনো ছেলে থাকে, অন্য মেয়ে তার ওয়াইফকে যদি বলে আপনার হাজবেন্ড খুব সুন্দর হ্যান্ডসাম, তখন ওয়াইফের রিয়াকশন কি হয় কেউ বলতে পারেন? যারা এই মুহূর্তে আছেন, আমার বাক্য যারা শুনছেন, ধরুন আপনার হাজবেন্ড হ্যান্ডসাম, দেখতে ভালো, কারো ওয়াইফের কাছে এই কথা যদি বলে, ওয়াইফের রিয়াকশন কি হয়? যারা অনলাইনে ফেসবুকে আছেন, আর আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। কি বলে যারা আছেন, এবং যদি আপনার হাজবেন্ডের ভুঁড়িটা যদি একটু বেড়ে যায়, অন্য মহিলার যদি বলেন এই তোমার স্বামীকে দেখলাম, স্বামীর অনেক বড় ভুঁড়িটা বেড়ে গেছে, তখন ওয়াইফ কি করে? এই দুটো প্রশ্ন আপনি আমাদের জবাব দিন। যারা এই মুহূর্তে আছেন কি করেন? হ্যাঁ, কোনো স্বামীকে যদি কোনো পাড়ার অন্য কোনো মেয়ে তার ওয়াইফকে বলে, জানো তোমার স্বামীর ভুঁড়িটা অনেক বেড়ে গেছে, সেখানে তার স্ত্রীর রিয়াকশন কি হয়? কেউ যদি বলে, আপনারা যারা অনলাইনে আছেন ফেসবুকে, কেননা এই বাক্যটা আপনাদের দিতে চাইছি যাতে আপনি একটু কি হয় রিয়াকশন। একটা রিয়াকশন হচ্ছে হাজবেন্ডকে দেখতে সুন্দর, ওয়াইফের রিয়াকশন কি হয়? কেউ যদি বলে তোমার হাজবেন্ড একটু মোটা হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, ওয়াইফের রিয়াকশন কি হয়? কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে আপনি আসতে পারেন 9903111325 9433536699। এই দুটো নাম্বারে আসতে পারেন, আপনি বলতে পারেন। আমাদের শুভ্রা ঘোষ লিখছে শুনতে ভালো লাগে। আপনি আর কেউ যদি কিছু বলেন, আমাদের নাম্বারে এসে ফোন করুন, আপনার কথা আমরা শুনতে চাই। কেউ যদি আছেন, আপনি যদি আছেন যারা ফেসবুক লাইভে, আপনি আমাদের অনলাইনে এসে ফোন করতে পারেন 9903111325 9433536699। ওয়াইফের রিয়াকশন কেমন হয় যারা আছেন? কেউ যদি বলতে চান প্লিজ আসতে পারেন। প্রশ্ন আপনাদের করা হলো, যারা অভিজ্ঞতা সম্পন্ন আর প্রত্যেকটা মুহূর্ত যারা চিন্তা করেন। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ জয় যিশু। আমার তো শুনতে ভালোই লাগছে, আমি অনেক শুনেছি, আমাকে সবাই বলতে পারায় খুব হ্যান্ডসাম, ভাল লাগতো। হ্যাঁ মোটা ফোটা ওইসব বললে একদম ভাল লাগবে না, বাজে বললে ভাল লাগবে না। তাহলে এবং আরেকটা কথা হচ্ছে, অনেকে হয়তো মনে হিংসা হবে, রাগ হবে, আমার মধ্যে অবশ্য ওটা কোনোদিন কিছু হয়নি। আচ্ছা, না যদি বলে তোমার স্বামী ভুঁড়িটা বেড়ে গেছে, খুব মোটা সোটা হয়ে গেছে, তোমার রিয়াকশনটা কি হবে সেখানে? হ্যাঁ তখন আমার একটুও ভাল লাগবে না। আমার সুন্দর ফিগার, হ্যান্ডসাম, সবাই বলবে কি ভালো, আমার এটাই ভালো লাগে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ গড ব্লেস। ওকে
আর যদি কেউ বলতে চান আপনারা, আরে আপনারা এত আপনাদের হাজবেন্ড পাশে অনেকজনের লাইভ দেখছে, একটা মোবাইল দিয়ে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে দেখছেন, তো আপনি বলুন ওয়াইফের রিয়াকশন কি হয়, নেগেটিভ এবং পজিটিভ অনেক কিছু আছে, কিন্তু কেউ খুলছে চাইছে না। কেননা যদি তার হাজবেন্ড শুনে নেয়, যদি তার ওয়াইফ শুনে নেয়, অনেকজন আছেন আপনারা যারা বলতে চান, প্লিজ যারা আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে আপনি বলতে পারেন। যদি ওয়াইফকে যদি ভয় না পান, অনেকজন ওয়াইফকে কিন্তু খুব ভয় পায়, তাই না? হোম মিনিস্টারকে সবাই ভয় পায়, হ্যাঁ, হোম মিনিস্টার, ঘরের মধ্যে হোম মিনিস্টারকে সবাই ছেলেরা কিন্তু জুজু ভয়, মুখ খুলতে চায় না। বাবা যদি মুখ খুলি খাওয়া বন্ধ করে দেয়, যদি আমাকে বিশেষ করে যারা আছেন এই মুহূর্তে, আর যদি আপনারা আছেন ফেসবুক লাইভে, হোম মিনিস্টারকে অনেকজন ভয় পান। আর যদি কেউ বলতে চান, কেউ যদি আসতে চান অনলাইনে, প্লিজ কাম। কেননা এই বাক্য আপনাদের দিতে চাইছি, বলছে গুণবতী স্ত্রী বা ফলবতী স্ত্রী। আমরা গুণবতী, তাই না? আমরা যখন বিজ্ঞাপন দিই কোনো ছেলে এবং মেয়েকে, যখন মেয়েকে খুঁজতে যাই, মেয়ের বিজ্ঞাপন এই থাকে সুশ্রী, সুন্দর, ঘরোয়া এবং গুণবতী স্ত্রী চাই, আমরা লিখি না? তো বাইবেল এই গুণবতীর সম্বন্ধে অনেক কিছু বলেছে। বাইবেল যদি আমরা যদি দেখি, সেখানে সাম 128 ভার্স 3, সাম 123 ভার্স 3-তে ঈশ্বরের বাক্য বলছে, তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী কি বলছে, ফলবতী দাক্কাল ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিতবৃক্ষের চারার ন্যায় হইবে। তাহলে দেখুন, স্ত্রী ফলবতী এবং দাক্ষালতার ন্যায়, কি বলছে, তোমার সন্তানগণ জিতবৃক্ষের ন্যায়, তাই না? বাইবেল আমাদেরকে বলছে। যদি আর কেউ যদি বলতে চান, আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে যদি কেউ বলে যে ওয়াইফ এরকম, এতজন বলতে চাইছেন না, আপনার মুখ খুলতে চাইছেন না, তাহলে রাত্রিরে ডিনার বন্ধ করে দেবে আপনার ওয়াইফ, তাই তো? মুখ খুললে, হ্যাঁ তাই তো? কতজন আছেন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন? যদি এই মুহূর্তে বলি আমার ওয়াইফের কথা, তাহলে রাত্রিরে ডিনারকে বন্ধ করে দেবে, আজকে রাত্রিরে খেতে দেবে না, তাই কি নয়? যারা এই মুহূর্তে আছেন ফেসবুক লাইভ দেখছেন, আপনি বলতে পারেন, যদি যারা আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত, তো আমরা যারা আছি একটা ভিডিও আমি দেখাতে চাই, সেম ঘটনা কি রিয়াকশন হয় আমি আপনাদের দেখাতে চাইছি। আপনারা অনেকজন মুখ খুলতে চাইলেন না, এবার বোঝা গেল আপনারা যতজন ফেসবুক লাইভ দেখেছেন, প্রত্যেকটা মুহূর্ত ফেসবুক লাইভ দেখেছেন, তারা হয়তো মুখ খুলতে চাননি। তো আমি আপনাদের এই ভিডিওটাকে দেখাচ্ছি, যতজন আছেন আপনারা এই ভিডিওটা দেখবেন, এবং যারা শুনছেন আমি চাই ভালো করে ভিডিওটাকে শুনুন, এবং যেন আপনি বুঝতে পারেন যে, তো আসুন আমরা এই ভিডিওটাকে সবাই দেখব ভালো করে। প্রত্যেকজন যারা আছি, আমরা যারা আছি এই ভিডিওটাকে প্রত্যেকজন সবাই দেখব। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এমন সময় দেখি বউ সামনে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখেই বলে উঠলো, কত বড় সাহস মহিলার! আমাকে বলে কিনা আমার স্বামীর ভুঁড়ি বেশি, দেখতে একদম বুড়া বুড়া লাগে। বলি, আমার স্বামীর মতন হ্যান্ডসাম দেখতে কোনো ছেলে এই বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে আছে নাকি? বিয়ের পর এই প্রথম বউয়ের মুখে এমন সুনাম শুনলাম, গর্বে বুক ফুলে উঠলো। কিন্তু বউয়ের হাতে ঝাঁটা আছে, তাই বেশি বুক ফুলিয়ে রাখা উচিত নয় ভেবে চুপচাপ বসে রইলাম। বুঝতে পারছিলাম নিশ্চয়ই পাশের বাসার ভাবি আমার বউকে কিছু বলেছে। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে বউ বলে উঠলো, এই তুমি এখনো বসে আছো? এক্ষুনি ওঠো বলছি। এই তোমার বয়স কত? হ্যাঁ, এই বয়সে এই ভুঁড়ি বানিয়েছো? তোমার লজ্জা করে না? আর আয়নাতে কি নিজের বাদরের মতন মুখখানা চোখে দেখো না? বলি, বাজারে কি ফেস ওয়াশ নেই? নিজের শরীরের যত্ন নিতে পারো না?
বুঝলাম বউয়ের মাথা আজ গরম আছে, তাই চুপচাপ উঠে ফ্রেশ হতে গেলাম। খাবার টেবিলে বসে আছি, দেখি বউ গরম গরম বিরিয়ানি রান্না করেছে। যেই না বিরিয়ানির বাটি নেওয়ার জন্য হাত বাড়িয়েছি, তক্ষুনি বউ কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, খবরদার, যদি বিরিয়ানি ধরেছো তাহলে খবর আছে। নিজের ভুঁড়ির দিকে তাকালে লজ্জা করে না? এই নাও, তোমার জন্য বনরুটি আর কলা আনিয়েছি, কাল থেকে রুটি বানিয়ে দেবো। এখন থেকে সকাল রাতে রুটি খাবে। আর হ্যাঁ, অফিস যাবার আগে জিমে ভর্তি হয়ে যাবে। তুমি বাসায় এলে যেন শুনি তুমি জিমে ভর্তি হয়ে এসেছো, না হলে কিন্তু খবর হয়ে যাবে। বিয়ের পর থেকে বউ আমাকে কথায় কথায় খবর করতে চায়। দাদি বলতেন, বউকে ভয় করা ভালো, সংসারের উন্নতি হয়। আমিও বউকে ভয় করি, তাই আর বউকে কিছু না বলে চুপচাপ খাওয়া শেষে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে দেখি বিছানার ওপরে নানান ব্র্যান্ডের ফেস ওয়াশ, লোশন আর নাইট ক্রিম রাখা। বউকে ডেকে বললাম, এসব কি? বউ বলল, এসব তোমার জন্য, আজ থেকে যেন নিয়মিত এসব মাখি, না হলে আমার খবর আছে। রাতে রুটি খেয়ে বসে আছি, এমন সময় বউ বাটিতে করে কি যেন নিয়ে এসে সারা মুখে মাখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে ফেস প্যাক, কয়েকদিন মুখে লাগালেই দেখবে চেহারা একেবারে নায়ক নায়ক হয়ে যাবে। এরপর আমার বউ বিড়বিড় করে বলল, কত বড় সাহস মহিলার, বলে কিনা আমার জামাইকে হিরো আলমের মতো লাগে। কয়েকদিনের মধ্যে আমি যদি আমার জামাইকে পরিবর্তন না করি, তাহলে আমি এক বাপের মেয়ে না। বউয়ের কথায় আমি হুহা কিচ্ছু না করে চুপচাপ বসে রইলাম। টানা 3 মাস বউয়ের কথায় জিম আর রূপচর্চা করে শরীর আর চেহারা অনেকটাই যখন পরিবর্তন হয়েছে, এমন সময় একদিন সন্ধ্যায় ছাদে বসে আছি, বউ কোথা থেকে যেন দৌড়ে এসে আমায় বলল, এত বড় সাহস মহিলার, বলে কিনা আমার স্বামী নাকি খুব হ্যান্ডসাম, একদিন ওনার সাথে পরিচয় করিয়ে দিতে। হঠাৎ বউ আমার দিকে তাকিয়ে অগ্নিমূর্তি হয়ে বলল, খবরদার, কাল থেকে যদি জিমে গেছো তাহলে খবর করে দেব। রাতের বেলা বসে আছি খাবার টেবিলে, চারপাশে তাকিয়ে দেখি কোথাও রুটির বাটি নেই। বউ পাশে বসেছিল, হঠাৎ বলে উঠল, খাবার টেবিলে কি খুঁজছো? সামনে বিরিয়ানি দেখতে পাও না? বিরিয়ানি খাও বলছি। 1 প্লেট বিরিয়ানি খেয়ে বললাম, আর খাবো না, বেশি বিরিয়ানি খেলে মোটা হয়ে যাব। বউ সাথে সাথে সমস্ত বিরিয়ানির প্লেট দিয়ে বলল, তুই মোটা হলে হবি, তাতে কি? তুই মোটা হলেও আমার স্বামী, চিকন হলেও আমার স্বামী। বউয়ের কথায় সামনে রাখা সব বিরিয়ানি খেয়ে উঠলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় বউ কাছে এসে বলল, শোনো, তুমি এমনিতেই অনেক সুন্দর, তোমাকে আর কিছু মাখতে হবে না। ফেস ওয়াশ মেখে মেখে মুখের অবস্থা কি করে ফেলেছো, দেখতে একদম চাইনিজ চাইনিজ লাগে। কাল থেকে ওসব মাখবে না, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। এ কথা বলে আমি বউকে একটু জড়িয়ে ধরতে চাইলাম, তখন বউ বলল, এবার দূরে যাও, তোমার মুখ থেকে গন্ধ আসছে। আমি মুখটার সাথে সাথে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ভাবতে লাগলাম, বউ আমার পারেও বটে, ওর এক কথাতেই আমার ফিলিংসের 13টা বেজে যায়। বিশেষ দ্রষ্টব্য, বাঙালি মেয়েরা একটু অন্যরকম। স্বামীকে কেউ অপমান করলে যেমন মুখ বুজে সহ্য করে না, ঠিক তেমনি অন্য কোনো মেয়ে স্বামীর বেশি গুণাগুণ করলেও সেটা সহ্য করতে পারে না। এই জিনিসটাই বাঙালি মেয়েদের পৃথিবীর সব মেয়ের থেকে আলাদা করে রাখে। চিরকাল যেন বাঙালি নারী এমনই থাকে, এই প্রত্যাশাই রইল। আমরা সবাই ভিডিওটা দেখলাম, আনন্দ পেলাম, কেননা দুঃখের মাঝে কিছুটা আনন্দ দেবারও আমরা প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি আপনাদেরকে বাক্যের মাধ্যমে। আর এই ভিডিও আমি জানি অনেকজন আপনি হাসছেন, অনেকজনের আপনার প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে আমি আপনাদের ধন্যবাদ দিই যে এই ভিডিওটা আপনার জীবনে হয়তো অনেক দাগ কেটেছে। আর তাই ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা আছেন। আর সত্যি ঈশ্বরের বাক্য বলছে, গুণবতী স্ত্রী আশীর্বাদ যুক্ত। সত্যি আজকে মহিলারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি বিশ্বাস করি আপনাদের অনেক ধন্যবাদ দিই যে যারা আছেন ভিডিওটা আপনারা প্রত্যেকজন শুনেছেন। আমি বিশ্বাস করি
যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই না? আমাদের প্রভাত কথায় আছে, সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? আজকে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে সেই নর এবং আদম এবং হওয়াকে তিনি সৃষ্টি করেছেন যাতে পরিবার সুন্দরময় হয়। তাই ঈশ্বর বারে বার করে তিনি আমাদেরকে একটাই কথা বলতে চায়, যেন তোমার বংশ, তোমার সন্তান যেন আশীর্বাদ যুক্ত হয়। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি ধন্যবাদ দিই আপনাদেরকে, যারা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনছেন। কেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর চান যেন প্রত্যেকটা পরিবারে তার বাবা মা চায় যেন তার সন্তান অনেক বৃদ্ধি করুক, তার সন্তান আশীর্বাদ যুক্ত হন। কিন্তু আজকে আমরা যারা প্রভুর সন্তান, আমরা এক এক সময় বৃদ্ধি হই না, বৃদ্ধি হতে পারি না। আর তাই আজকে ধন্যবাদ দিই প্রত্যেক জনকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। আর আমি চাই যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আমরা যদি গীত সংহিতা 115:14 পদ দেখি, সাম 115 ভার্স 14, আর সেখানে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে বলছে, সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুক, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুক। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর চান যেন তার সন্তানেরা বাড়ুক। আজকে অনেক মানুষ আছে, আমরা বাড়িনি, আমরা শরীরের দিক থেকে অনেকটা বেড়েছি, কিন্তু আত্মিক দিক থেকে আমাদের বৃদ্ধি এখনো হয়নি। ঈশ্বর চান যেন আপনার জীবনে বৃদ্ধি হোক। আজকে কিন্তু এই জানুয়ারি মাসের আজকে 29টা দিন আপনি কিন্তু পদার্পণ করেছেন, আজকে 1 তারিখ থেকে 29 তারিখ। আর প্রভুর ধন্যবাদ করি, এই 1 তারিখ থেকে 29 তারিখ আপনি যদি পেছনের কথা চিন্তা করেন, 1 তারিখ থেকে 29 তারিখ আপনি কতজনের মানুষের কাছে সেই সুসমাচার নিয়ে গেছেন? কেউ কি আছেন যে নতুন মানুষের কাছে আপনি সুসমাচার পৌঁছেছেন? এই 29 দিনে আপনি কিভাবে বৃদ্ধি হচ্ছেন? আর্থিকভাবে না শরীরের দিক দিয়ে বৃদ্ধি হচ্ছে? অনেক মানুষের এই লকডাউনের পরিস্থিতি, অনেক মানুষের শরীরের বৃদ্ধি হয়েছে। যাদের আগে ছিল 60 কেজি, তারা এই লকডাউনের ঘরে বসে তাদের শরীরে বৃদ্ধি হয়েছে 110 কেজি বৃদ্ধি হয়েছে। শরীর বেড়েছে, তাদের হাঁটু ব্যথা বেড়েছে, কোমরে ব্যথা বেড়েছে, তাই না? শরীরে বৃদ্ধি হয়েছে। আর তাই প্রত্যেকটা মুহূর্ত আত্মিক বৃদ্ধি কি আপনার জীবনে হয়েছে? বাইবেল বলছে তোমাদের সন্তানরা যেন বৃদ্ধি হোক। আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে, আমরা কোন বিষয়ে আছি, কোন পর্যায়ে আছি, যদি আমরা নিজেরা আত্মসমীক্ষা করি। কেননা ঈশ্বরের বাক্য বলছে যে আমার যারা ছোট, নগণ্য, জঘন্য, যারা প্রভুর কাছে বসে, প্রভুর সান্নিধ্যে প্রার্থনা করে, তারা ঈশ্বরের দর্শন পাবে, তাই না? আজকে যদি আপনি নিজেকে চিন্তা করুন যে সত্যি কি আমি কি ঈশ্বরের দর্শন পেয়েছি? বাইবেল যদি দেখি, মতি তার 18 অধ্যায় 10 পদ, ম্যাথিউ চ্যাপ্টার 18 ভার্স 10, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, দেখিও এই ক্ষুদ্রগণের মধ্যে একটিও তুচ্ছ করিব না, কেননা আমি তোমাদের কইতেছি তাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্ব পিতার মুখ দর্শন করে। তাই প্রত্যেকটা মুহূর্ত আমি কাউকে ছোট করতে চাই না, যেন প্রত্যেকজন যেন ঈশ্বরকে দর্শন করতে পারি। আপনি কোন জায়গায় আছেন? সত্যি কি ঈশ্বরকে দর্শন করছেন? যদি না করে থাকেন, প্রভু আপনার হৃদয়কে দেখছেন, আপনার মনকে দেখছেন। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে আপনি যেন প্রভুকে বলতে, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। যারা আছেন, আমি চাই যেন সর্ব অবস্থার মধ্যে প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি।
বিশেষ করে আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত, কেননা আজকে আমরা অনেকজন প্রভু যিশুর উপরে ভরসা করতে পারি না। আমরা অনেকজন আছি প্রভু যিশুর উপরে আস্থাকে রাখতে পারি না। তাই যারা আছেন, আমি চাই প্রত্যেকজন যেন প্রভুর উপরে আস্থাকে রাখতে পারি। আমরা যদি হিতোপদেশ তার 3 অধ্যায় 5 এবং 6 পদ দেখি, নীতি বচন 3 अध्याय 5 और 6 पद, Proverbs chapter 3 verse 5 and 6, ঈশ্বরের বাক্য বলছে যেন আমি সদাপ্রভুকে বিশ্বাস করো। কি বলছে? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আজকে আমরা অন ডিসিশন নিয়ে নি, আমরা ঈশ্বর করে রাখতে চাই না। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই আপনি ডিসিশন কখনো নিজে নেবেন না, আপনি ঈশ্বরের উপরে রাখুন। প্রভু তোমার ইচ্ছা হলে, এখানে বাইবেল বলছে তুমি সদাপ্রভুতে বিশ্বাস করো, এক, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না। নিজ ওন ডিসিশন ঈশ্বর নিতে বারণ করছে। আপনি যা কিছু ডিসিশন নেবেন আগে ঈশ্বরের কাছে আপনি বলুন, প্রভু আমি তোমার কাছে রাখছি, তুমি আমাকে গ্রান্টেড করো। এবং বলছে তুমি যদি আমাকে স্বীকার করো, তাতে তোমার পথ সকল সরল করিবেন। আমরা অনেকজন স্বীকার করি না প্রভুকে। শুধু স্বীকার তো দূরের কথা, প্রার্থনা করি না অনেক মানুষ। বলছে তাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। স্বীকার করা। আজকে এই বাক্যের শেষে আপনাদেরকে প্রার্থনার জন্য আমি বলবো। আমি জানি না আজকে কতজন প্রার্থনা করবেন, কিন্তু বাইবেল আজকে দেখে দিন, এই জায়গাটাকে আপনি আন্ডারলাইন করুন। এখানে ঈশ্বরের বাক্য যে সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আজকে যদি আপনি যদি মুখ খুলতে চান না, যদি স্বীকার করতে চান না, তাহলে আপনার পথ সরল হবে না। আর যদি আপনি প্রভুকে স্বীকার করেন, হ্যাঁ প্রভু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি তোমায় ধন্যবাদ দিই, ঈশ্বরের বাক্য বলছে তার সমস্ত পথ তোমাকে সরল করবেন। হালেলুয়া। আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনাদের কাছে প্রত্যেকজনকে আমি ডেডিকেট করছি, আপনি প্রভুকে স্বীকার করছেন। প্রভু আপনাকে জানেন, প্রভু আপনাকে চালনা দিতে চান। যারা আছেন, আমি চাই আপনারা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। বিশেষ করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা প্রার্থনা করতে চান যে হ্যাঁ আমি প্রভুর কাছে প্রার্থনা করতে চাই, আপনি অনায়াসে আসতে পারেন। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নম্বরে এসে আপনি প্রার্থনা করতে পারেন। আজকে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, যারা চান যে প্রার্থনা করতে, প্লিজ ওয়েলকাম, আপনি प्रार्थना करते पारें। अगर कोई आदमी प्रार्थना करना चाहता है तो आप आ सकते, আমাদের নম্বরে আপনি প্রার্থনা করুন, যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে পারেন। এবং ঈশ্বরের বাক্য বলছে তাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন, যদি স্বীকার করো। যারা আছেন, যদি চান আপনি প্রার্থনা করতে, তাহলে আমাদের লাইনে আসুন, অনলাইনে 990311325943। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, পরম করুণাময় পিতা ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ। ধন্যবাদ পিতা, কত সুন্দর সুন্দর কথা শুনলাম। বিশেষ করে পিতা প্রার্থনা করি আমরা তোমার উপর আস্থা রাখতে পারি না। এক্ষুনি এই কথাটা শুনেছি। যখন আমরা একটা কোনো কিছু চাই, আর যখন আমরা পাই না উত্তর আসে না, তখন আমাদের মন দুর্বল হয়ে যায়। তখন শয়তান নানাভাবে আমাদের মনে নানা কুচিন্তা, তখন আমরা অনেক কিছু করি, তোমার কাছ থেকে সরে যাই।
যেন কোনোদিন আমাদের না হয়। তাহলে তো আমরা তোমাকে গ্রহণই করলাম না। যখন আমরা তোমাকে গ্রহণ করেছি, যখন আমরা তোমাকে বিশ্বাস করেছি, সেই বিশ্বাস অটুট রাখতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমেন, আমেন। এবং এক্ষুনি যে শুনলাম, আমরা বিবেচনা করি তোমার যা ইচ্ছা, তোমার যদি ইচ্ছা হয় তুমি করো। Yes, Jesus. আমরা এগুলো বুঝতে পারি না, আমরা তোমার কথা বুঝতে পারি না। আমরা অনেক সময় অনেক কিছু করতে গিয়ে প্রার্থনা করি, কিন্তু কি তুমি বলছো আমরা বুঝতে পারি না। Yes, Lord. তুমি আমাদেরকে বুঝতে শক্তি দাও। Yes, Lord. তুমি আমাদেরকে শক্তি দাও। Yes, Jesus. আমরা গত বছর 2020 থেকে আমরা কতজন এই লাইভে ছিলাম, কিন্তু আজ আমার বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে। প্রার্থনা করি তুমি আবার তাদেরকে ফিরিয়ে। Yes, Jesus. আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদের প্রথম দরকার। আমরা এরম ভাবেই তো একে অপরকে জেনেছি, তাই তুমি আমাদের সাহায্য করো। Yes, Lord. তোমার উপর বিশ্বাস রাখতে, বিশেষ করে বিশ্বাস রাখতে তুমি আমাদের সাহায্য করো। Yes, Jesus. এবং আমরা যেন ভুলে না যাই তোমাকে। Yes, Lord. Yes, Lord. প্রত্যেকটা মুহূর্তে ধন্যবাদ দিতে পারি। Amen, Jesus. তবু এই 2022 শুরু হলো, আমরা শেষের দিকে চলে এসেছি। কার Yes. করুণায় আমরা আছি? Yes, তোমার Lord. করুণায়। Yes, Lord. কত অসুখ বিসুখ, কোভিড পজিটিভ, কত কি হয়েছে, কিন্তু প্রভু তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের রক্ষা করে চলেছো। Amen. তাই তো আজকে আমরা ভালো আছি, আমরা কথা বলতে পারছি, সবকিছু করতে পারছি, Amen, সবকিছু তুমি আমাদের Jesus. দিচ্ছ, Amen, Lord. সবকিছু। Amen, Jesus. আমাদের মনে তুমি কখনোই, সপ্তাহ জীবন আমাদের মনে হিংসা আনে, সেই হিংসা যেন কখনো না আসে। Yes, এই Jesus. যে আজকে রিভারেন্ড শ্রীকান্ত কত সুন্দর একটা কথা বললো, তোমার হাজবেন্ড বা ওয়াইফ হ্যান্ডসাম বা প্রিটি, তোমার রিয়াকশন কি হবে? হ্যাঁ, ভালো লেগেছিল যখন আমার হাজবেন্ড ছিল, সবাই বলতো এভারগ্রিন, সত্যি ভালো লাগতো শুনতে, কোনোদিনও মনে হিংসাও আসেনি। পিতা ধন্যবাদ দিই তোমাকে, আমার মনে কখনো হিংসা, কখনো কুচিন্তা আসেনি। Yes, Jesus. ধন্যবাদ দিই তোমাকে, ধন্যবাদ দিই প্রভু। এই যে লাইভে বসতে পারছি তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। Thank you, Jesus. এবং অনেকটাই চেষ্টা করি তোমাকে না, তোমার কথা নানা রকম ভাবে বলার, সেই শক্তি তুমি আমাকে দিও আরো, Yes, Lord. যেন ঠিক মতো বলতে পারি তোমার কথা, যেন কখনো ভয় না পেয়ে Yes, পিছিয়ে Lord. আসি। তুমি দয়া করো, আমাদের প্রত্যেককে যারা লাইভে আছে সকলকে তুমি আশীর্বাদ করো, Amen, সকলকে amen. তুমি শক্তি দিও, সকলের ভিতর থেকে ভয় তুমি দূর করো। Yes, Jesus. আজকে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, কিন্তু তার মধ্যেও তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো Amen. রেখেছো। Amen, বিশেষ Jesus. করে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ প্রভু, Yes. তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, Yes. তাদেরকে তুমি সাহায্য করো। অনেক জনকে চিনি অনেক কষ্টে আছে, অনেক Yes. কষ্টে আছে, ভালো লাগে না এগুলো শুনতে প্রভু, তুমি তাদেরকে দয়া কৃপা করো, Yes, Lord. দয়া কৃপা করো। আমাদের সকলকে ভালো রেখো, সারা রাত্রি ভার তুমি গ্রহণ করো। Amen, Jesus. আমরা শুধু একটাই কথা বলতে চাই, যেন দুঃখ পাই তবুও যেন তোমাকে ধন্যবাদ দিতে না পারি, Yes. অবদান তোমাকে যেন ধন্যবাদ দিতে। Yes, এই Jesus. প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। Amen. 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 Thank you, sister. Thank you. God bless you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। और यदि আপনারা কেউ प्रार्थना करते चान प्लीज कम। अगर कोई आदमी प्रार्थना करना चाहता है तो आप ऑनलाइन में आके प्रार्थना कर सकते। ये जो दो नंबर है 9903111325 9433536688, दो नंबर में आ सकते और आप परमेश्वर प्रभु यीशु को स्वीकार करिए, क्योंकि परमेश्वर आपको रास्ता को अच्छा बनाएंगे। कोई आदमी प्रार्थना करना चाहता है तो ऑनलाइन में आ जाइए और आप दुआ कर सकते हैं। Thank you, Jesus. Thank you, Holy Spirit.
জেমস হ্যালো জয় হ্যাঁ জয় যিশু। হ্যাঁ প্রার্থনা করি। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ পূজা। তুমি এই সুন্দর দিন দেখিয়েছো, সেজন্য মহানামে ধন্যবাদ দিই। যিনি জীবিতভাবে হাত দিয়ে রেখেছে সেটাকে মহানামে ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি কত মহান প্রভু, তুমি এই সুন্দর দিনে তুমি আমাদের সুন্দর বাক্য দিয়েছো প্রভু। মহান ধন্যবাদ, তুমি আমাদের বাক্য থেকে তুমি লজ্জিত করোনি। তুমি এই লকডাউনের মধ্যে যে প্রত্যেক দিন আমাদের বাক্য শোনাচ্ছ, সেটাকে মহানামে ধন্যবাদ দিই প্রভু। আমরা যেন বাক্য কার্য হয়ে সত্যমাত্র না হয় প্রভু, তোমার বাক্য যেন আমরা ছড়াতে পারি, তুমি সে আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যতজন লাইভে প্রার্থনা শুনছো শুনতে প্রভু, তাদের তুমি আশীর্বাদ করো, তাদের প্রার্থনার উপরে তুমি পরিতৃপ্ত করো প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি তাদের আশীর্বাদ করো। কতজনের কত সমস্যা আছে তুমি জানো প্রভু, সেই সমস্যাটাই তুমি সমস্যার সমাধান করে দাও প্রভু। তুমি ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু প্রার্থনা করি প্রভু, সেই আমাদের টাকা জামশেদপুর থেকে প্রভু সেই যে প্রার্থনা চেয়েছিল, সেই তৃপ্তি রানী মাঝি প্রভু, সে ক্যান্সার পেয়েছেন প্রভু, তোমাকে বিশ্বাস করেছে প্রভু। সে এখন অনেক সুস্থ আছে প্রভু, সে ধন্যবাদ দিই। তার মেয়ে আমাদের হাতে থাকে মিতালি বিশ্বাস, তার মেয়ে অসুস্থ ছিল আইনি বিশ্বাস, সে অসুস্থ হয়েছে, সে তোমার অনেক ধন্যবাদ দিই প্রভু। তারা কিন্তু প্রভু তোমাকে যে গ্রহণ করেছে, তারা যে লাইভ শুনছে প্রভু, প্রত্যেকদিন তারা লাইভ শুনে প্রভু, যখন আমরা শেয়ার করি প্রভু কত মহান, তারা তোমাকে বিশ্বাস করে বলতে প্রভু, সেই মহান আমি ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু। তারা যে বাক্য থেকে পিছিয়ে গেছে প্রভু, অনেকে এই লাইফ থেকে অনেক পিছিয়ে গেছে, তাদেরকে তুমি আলাদা করো, তারা যেন তোমার বাক্য শুনে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া প্রভু। তুমি সবাইকে তুমি ভালো রাখো প্রভু। তুমি প্রার্থনা করে তুমি দেশকে আশীর্বাদ করো, নগরকে আশীর্বাদ করো, রাজ্যকে আশীর্বাদ করো, অন্তরকে তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ তোমার নাম প্রভু। আমাদের সবাই সুস্থ আছে প্রভু, ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু। প্রভু তুমি সবাইকে তুমি ভালো রাখো প্রভু। তুমি বছর পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার গোটা এন্টারটেনকে তুমি ভালো রাখো প্রভু। কি সুন্দর কাজ করবো, কত বাক্য বলতে প্রভু, কত মহান তুমি প্রভু। আমার তুমি কত চিন্তা হবে রেখেছে বাক্য শোনাতে প্রভু, তোমার মহান ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া প্রভু। একসাথে হাত করবো। আমার এই ফোনটা খারাপ ছিল প্রভু, আজকে সে এক সপ্তাহ ধরে আমার কত অসুবিধা হচ্ছিল, প্রার্থনা করতে পারছিলাম না, কালকে রাতে পেয়েছিল। আজকে যে তুমি এত প্রার্থনা করার সুযোগ করেছে, তোমার মহান ধন্যবাদ দিই। হালেলুয়া। তুমি আমার প্রার্থনা করতে সবাই যেন মুখ করে প্রার্থনা করতে পারি, ধন্যবাদ দিতে পারি প্রভু। তুমি আমাদের কাছে কিচ্ছু চাও না, তুমি আমাদের অবচিত হৃদয়কে তুমি চাও প্রভু। আমি যে সব বিষয় সব তোমার যত ধন্যবাদ দিতে পারি প্রভু। আমরা যেন জগৎ নিয়ে ব্যক্তিগত না থাকি প্রভু, জগতে আমি মনে সত্য বস্তু আশীর্বাদ করবো, কিন্তু ঈশ্বরের বাক্য চিরস্থায়ী প্রভু। তোমার বাক্যকে যেন আমরা ধরে থাকতে পারি, হৃদয় গ্রহণ করতে পারি, তুমি আশীর্বাদ করো প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু। তুমি সবাইকে তুমি ভালো রাখো প্রভু, তুমি আশীর্বাদ করো। আজকে সারাটি ঘর তোমার প্রতিরাম সকল বিভিন্ন রক্ষা করো, আগামীকাল থাকার সুযোগ করে রাখো, প্রত্যেকে তুমি ভালো রাখো প্রভু। এই পূর্ণ প্রার্থনা তোমারই নামে চাই, আমিন। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। 2003 আপনাকে ডায়াল করা হচ্ছে, লাস্ট প্রার্থনা 2003 আপনি ফোনটা ধরে নিন, আপনাকে ডায়াল করা হচ্ছে। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ জয় যিশু। বিশ্বমশাই প্রার্থনা করি। পবিত্র পবিত্র স্বর্গের মহান পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে আমরা এই জীবিত দেশে এখনো জীবিত আছি, তাই তোমার গৌরব করি, সর্বসময় তোমার ধন্যবাদ করি প্রভু। চারিদিকে অবস্থা খুবই খারাপ প্রভু যিশু, অসুস্থতা, কোভিড, অমিক্রন প্রভু যিশু, মানুষের মধ্যে সেই মৃত্যু ভয় প্রভু, কিন্তু তথাপি তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। 2022-এর আজকে 29 তারিখ প্রভু, আমাদের জীবনে তুমি দেখতে দিলে প্রভু, তাই জন্য তোমার মহানামে ধন্যবাদ জানাই, তোমাকে অন্তর থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই প্রভু, যে তুমি আমাদেরকে কত ভালো রেখেছো প্রভু যিশু। আমরা প্রত্যেকদিন বাক্য পাচ্ছি প্রভু, যেন বাক্য হৃদয়ে রাখতে পারি এবং সেইভাবে যেন চলতে পারি প্রভু। তুমি আজকে বাক্যে বলেছো যে আমরা যেন তোমার উপরে আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমরা ভয় করবো না, কারণ তোমার দক্ষিণ হস্ত দিয়ে তুমি আমাদেরকে ঘিরে রেখেছো প্রভু যিশু। এবং তোমার সমস্ত পথে যেন আমরা যেন স্বীকার করতে পারি প্রভু, তুমি আমাদের বোঝা নিয়েছো প্রভু যিশু, আমাদের সমস্ত ভার তুমি নিয়েছো। আমরা যেন মানুষের বোঝা ভার যেন নিতে পারি, প্রার্থনা করতে পারি মানুষের জন্য, সুষমাতার প্রচার করতে পারি প্রভু, মানুষকে যেন সুষমাতার দিতে পারি। সেই শক্তি, সেই বল, সেই বুদ্ধি, সেই জ্ঞান তুমি দাও। আধ্যাত্মিক দিকে তুমি আমাদের বৃদ্ধি দান করো প্রভু যিশু, সেই মতন তুমি আমাদেরকে আশীর্বাদ করো। শারীরিক
শারীরিক দিকে আমরা বৃদ্ধি পাই, নানান দিক দিয়ে আমরা বৃদ্ধি পাই, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে যেন আমি আমার পরিবারকে যেন বৃদ্ধি পেতে পারি আমরা। আমেন, প্রভু তুমি আমেন, সেই মতো Jesus. আমাদেরকে সাহায্য করো। আমেন। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আজকে যে সুন্দর বাক্য পেলাম তার জন্য তোমায় ধন্যবাদ জানাই, এবং যতজন এই অনলাইনের মাধ্যমে সেই বাক্যের কাছে উপস্থিত হয়েছে প্রভু, প্রত্যেককে আশীর্বাদ করো। প্রত্যেকের পরিবারকে তুমি জানো, কি সমস্যা, কি মন নিয়ে এসেছে প্রভু, কিরকম কি পরিস্থিতির মধ্যে তারা দিন যাপন করছে তা তুমি জানো। তুমি তাদের সহায় থেকো, সাথে থেকো, রক্ষা করো প্রভু যিশু। Yes. তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া। হ্যাঁ প্রভু যিশু, আমাদের আত্মীয় প্রিয়জন বন্ধুজন যে যেখানে আছে, যে অবস্থায় আছে প্রভু, প্রত্যেকে তুমি ভালো রেখো, Yes. আশীর্বাদ করো প্রভু। আমাদের পাড়া প্রতিবেশী, দেশ, জাতি, মন্ডলী প্রভু যিশু, চার্চ, পাদ্রী, পুরোহিত, বিশ্বমশাই সকলকে তোমার কাছে রাখি। আমেন। প্রার্থনা করি গুডনিউজ মিশন যিনি কর্ণধার বিশ্বমশাই, তাকে তোমার কাছে রাখি প্রভু, তার পরিবারকে তোমার কাছে রাখি প্রভু যিশু, এবং তার যত সহকারী কর্মীরা রয়েছে প্রভু, প্রত্যেককে তোমার চরণতলে রাখি প্রভু। আগামী দিনের যে সমস্ত কাজ প্রোগ্রাম রয়েছে তুমি সাহায্য করো সেই সমস্ত প্রোগ্রাম কাজ করতে প্রভু যিশু। দিকে দিকে যেন তোমার সুসমাচার যেন প্রচারিত হয় প্রভু, মানুষ যেন ফিরে আসে তোমার চরণে, তোমার কাছে যেন নত যেন এতে স্বীকার করতে পারি প্রভু যে তুমি মঙ্গলময় প্রভু, তুমি আরো পরিত্রাণ দিতে প্রভু যিশু। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জন্য এসেছো প্রভু, আমরা যেন তোমার কাছে ফিরে আসি প্রভু, সেই সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, রক্ষা করো প্রভু আমাদেরকে প্রভু। সারাদিনের ভার তুমি যেমন নিয়েছো প্রভু, রাজ্যের ভার তোমাকে দিলাম প্রভু যিশু। তোমার যদি ইচ্ছা হয় প্রভু, একটা সুন্দর দিন তুমি আমাদের জীবনে দেখতে দিও প্রভু যিশু। আর যা কিছু পেয়েছি প্রভু, তোমার প্রাণ ভরে তোমায় ধন্যবাদ জানাই। এই প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। Amen. Amen. Thank you, sister. God bless you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সকলকে খ্রিস্টীয় অভিনন্দন জানাই। আগামীকাল আমাদের রাত্রি 9টার পরিবর্তে বিকেল 5:30টার সময় আমরা লিলিয়া সিস্টার মিনা সিনের বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করব। আপনারা যারা ধন্যবাদ দিতে চান আপনারা ধন্যবাদ অবশ্য দেবেন। মনে রাখবেন আগামীকাল 5:30 সিস্টার মিনা সিং এর বাড়ি থেকে লিলুয়া থেকে আমরা ডাইরেক্ট আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাবো, এবং সেখানে আপনারা যেহেতু আগামীকাল বিশ্রামবার, আর সেখান থেকে আপনারা ধন্যবাদ দিতে পারবেন এবং আমাদের সেই অনলাইনে যে সুবিধা আপনি দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা বাইরে আছে তাকে সুপ্রভাত জানাই, যারা আমাদের ইন্ডিয়ান শুভ গুড নাইট জানিয়ে আমরা শুভ রাত্রি জানিয়ে আপনাদের শেষ করছি। ধন্যবাদ।